আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি আলু, বেগুন, পটলের রসা। একটা সবজি বানিয়েছিলাম, চলুন দেখা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি আলু আর পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি। পটলগুলোকে 2 পিস করে নিয়েছি, আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে ভেজে নেব। সাথে বেগুনও দিয়ে দিব, বেগুনটা আমি ভাজবো না। এখানে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মেখে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এখানে বেগুন আমি কেটে নিয়েছি এইভাবে। তেল গরম হয়ে গিয়েছে, পটলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে 1 পিস হয়ে আসলে বাদামি কালার উল্টে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো পটল ভেজে নিয়েছি। পটল ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নিচ্ছি। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। 1 পাশ হয়ে আসলে উল্টে দিচ্ছি। সুন্দরভাবে ভেজে নিয়েছি আলু পটল। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ। পানি দিয়ে দিলাম 1/2 কাপ মতো। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, আগে থেকে ভেজে রাখা আলু ও পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো এটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ মতো। এবার ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর বেগুন দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। 4 থেকে 5 মিনিট মতো এটা রান্না করব। শেষে দিয়ে দিলাম চিনি 1/2 চামচ, এটা টেস্টের জন্য। হয়ে গিয়েছে আমার সবজি রান্না। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে সবাই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।